আমার দিকে যে ভাই এটা তো একটা সাংঘাতিক কথা বলেছেন, রুই মাছ খাওয়া যাবে, পাঙ্গাস মাছ খাওয়া যাবে, ওই পোটকা মাছ তো খাওয়া যাবে না, তোরা যে পোটকা মাছ এটা কিভাবে সত্যি? এই কথাটা আপনাদের জানা থাকবে, ওরা আসলে পোটকা মাছ। বন্ধুরা আমার, এই মাওলানা মওদুদী, এই জামাত ইসলামের মাওলানা মওদুদী, উনি যতদূর সম্ভব বিখ্যাত একজন কমিউনিস্ট নেতা নাম আব্দুল সাত্তার, তার সাথে তিনি ছিলেন এবং তার পত্রিকায় কাজ করতেন। আমার ভীষণ সন্দেহ হয় যে লোকটি ইহুদিবাদে বিশ্বাস করে এবং তাদের আমার নবীর আমলও একটি মহল বেরিয়েছিল যারা ইসলামের নাম ধরে এবং আমাদের সাহাবীদের সাথে সঙ্গী হয়ে তারা খবর পাচার করতো এবং ইসলামকে বিভ্রান্ত করতো। আমার কাছে তাই মনে হয়। এই কারণে মনে হয় কদিন আগে এই ডক্টর মাহমুদ এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আর টেবিল চাপড়িয়ে বলছে, আমি রক্তগঙ্গা পাড়ি দিয়ে এসেছি, আমি মৃত্যু সাগর পাড়ি দিয়ে এসেছি, আমাকে ভয় দেখাবেন না। শুনছিলেন তো তার এই স্পেসটা দেওয়ার পরে আমার মেয়ে এটাকে খুব সাংঘাতিকভাবে নিয়েছে। আমাকে বলছে, বাবা এই বক্তৃতাটা সে থেকে দিল, কারণ সে তো কোনোদিন রাজনীতিক রণাঙ্গনের কোনো সেনাপতি দেখিলেন, সে ডাক্তারখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইঞ্জেকশন দিয়েছে, তো কে তাকে রক্তচক্ষু দেখালো? আর সে কেন এই রক্তচক্ষুকে আমরা ভয় করি না, রক্ত সাগর বাড়ি দিয়ে এসেছি? আমার মেয়েটা কৌতূহল করে বলছিল, বোধহয় ফোড়া টোড়া গালে ডাক্তারি ইয়াতে পেশেন্ট তার থেকে রক্ত দেখেছে, আর যে সমস্ত অদক্ষ হাতে ওই ইয়া হয়েছে, ওই যে কি বলে এই অপারেশন হয়েছে, তাদের মৃত্যু ঘটেছে, ওই মর্গেরই লাশগুলি দেখেছে, বোধহয় ওই লাশ পাড়ি দিয়ে এসেছে। কিন্তু এত সহজ নয় বিষয়টা। সেখানে খুঁজে দেখা গেল, কিছু খুঁজতে গিয়ে আমি সাপের সন্ধান পেলাম। 1941 26শে অগাস্ট তার জন্ম হয়েছে জামায়াতুল হিন্দ। এই জামায়াতুল হিন্দ জন্মের পরে তারা মুসলমানদের স্বাধিকার অধিকারের বিরুদ্ধে লড়তে শুরু করলেন। আমাদের একে কাসেম ফজলুল হক, তিনি সেই দিল্লির ইয়াতে গোল টেবিল রাউন্ড টেবিলে দাঁড়িয়ে বলছেন যে আপনারা ব্রিটিশে দেশ থেকে চলে যাবেন, ঠিক আছে, আপত্তি নেই, ক্ষমতা কার হাতে দিয়ে যাবেন? তখন তার একটা ডেমোক্রেসি একটি দলের কাছে দিয়ে যাবেন, বলছে না, দলের কাছে সমস্ত মানুষ জিম্মি না, আমরা মুসলমানরা আমাদের স্বাধিকার অধিকার চাই, কাজেই আমাদের স্বাতন্ত্রিক যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান তাদেরকে নিয়ে আমাদেরকে রাষ্ট্র আলাদা করে দিতে হবে। ঠিক তখন মাওলানা মওদুদী সেখানে দাঁড়িয়ে বলেছে, যারা ইসলাম একটি রাষ্ট্র গঠন করতে চায় তারা কাফেরদের জাহান্নাম